আজ আমরা এসে উপস্থিত হয়েছি ভগবানগোলা ব্লকের উত্তর না ভগবানগোলা না, লালগোলা। ও হ্যাঁ সরি বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি লালগোলা ব্লকের উত্তর নতিবের পাড়া এক গ্রামে। এখানে এসেই আমরা একজন প্রবীণ কৃষক বন্ধুকে আমরা পেয়েছি। তার যে চাষবাস, সেই চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনব এবং বিশেষ করে এই বয়সে এখনও যে ছুটে চারিদিকে ছোটাছুটি করে যে চাষবাস করছেন এবং বিভিন্ন যে কাজ করছেন, সেটাই আমাদের প্রত্যেকের কাছেই আশ্চর্য। তো তার যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনবো। আসুন তার আগে একটু পরিচয় করে নিই। আপনার নাম? নিখিল কুমার সিংহ। নিখিল কুমার সিংহ। বয়স কত এখন? বয়স 70। 70 বছর বয়স। তো 70 বছর বয়স তো কম নয়, অনেক বয়স। তো এখনো কি আপনি নিজে হাতে সব চাষবাস করেন? সব করি, নিজের হাতে সব করি। সব করেন হ্যাঁ, নিজের হাতে? বাগান চাষ থেকে, গাছের গুঁড়া খুঁড়া থেকে, গাছ লাগা থেকে, যত কিছু সব আমি নিজে করি। আর এর ওপরই তো আপনার মোটামুটি সংসার, নাকি? আমার সংসার। সংসার নির্ভর করে? এটি নির্ভর করে। হ্যাঁ। তো এমনি জমি কতটা আছে আপনার? আমার নিজস্ব জমি আছে 10 বিঘা মতো। 10 বিঘে। আর লিজে কিছু করেন? না, লিজে কিছু করি। লিজে কি 15 করেন? বিঘা মতন। 15 বিঘে ভুট্টা এসব কিছু চাষ আছে। তার মানে নিজস্ব 10 বিঘে আর লিজে নিয়েছেন 15 বিঘে। আর এছাড়া আর কিছু বাগান টাগান? ফল বাগান করি। ফল বাগান লিজে আছে? সব ফল বাগান লিজে। কত বিঘে আছে? মোটামুটি 50 বিঘা হবে। 50 বিঘে? তো এত মানে জমি, এত বাগান কিভাবে দেখাশোনা করছেন এই বয়সে? লেবার নিয়ে। আচ্ছা, লেবার নিয়ে মালিকানা করি, দেখাশোনা করি। আপনাকেও তো সঙ্গে সঙ্গে থাকতে হয়। হ্যাঁ, সব সময়। মানে এত বড় বাগান ধরুন, তো এই যে 50 বিঘে বাগান বললেন, এই 50 বিঘে বাগানের কতগুলো বাগান, না একটাই বাগান? 50 বিঘা বাগান বলতে 10 জনের মতন বাগান কিনা আছে, সব লিজে। কত বিঘে করে এক একটা বাগান? এক একটা বিঘা 5 বিঘা আছে, কাউরি 3 বিঘা আছে, কাউরি 10 বিঘা আছে, কাউরি 15 বিঘা আছে, এরকম ভাবে সবারই লিয়া আছে লিজ। তো লিজের জন্য তো টাকাও দিতে হয়? হ্যাঁ, লিজের টাকা দিতে হয়। টাকাও দিতে হয়? টাকা দিয়ে লিজ দিই। আচ্ছা। তো এই যে টাকা দিয়ে আপনাকে লিজ নিতে হচ্ছে এবং সেখানে আপনাকে গাছের যত্ন পরিচর্যা করতে হচ্ছে, বাগানে সব বীজ দিতে হয়, আম ধরাতে হয়। আর এই যে বাগানগুলো, সেগুলো আপনার কিসের বাগান? সবই কি আম বাগান? সব আম বাগান, আম, লিচু। আম আর লিচু। তো কত ধরনের আম রয়েছে আপনার বাগানে? আমার আম 100 ভ্যারাইটির আম আছে। 100 ভ্যারাইটি? আচ্ছা, অনেক তো। আর কিছু যেগুলো ভালো জাতের, একটু কিছু, না সব বলা তো দরকার নেই, কিছু আমের একটু নামগুলো বলুন। কহিতুর, তারপরে মল্লিকা, আমরুপালি, তারপরে পাঞ্জা, দেলসাদ, তারপরে এই আপনার কাঠমিষ্টি, চম্পা, বিরা, রুগনি, মলামজাম, ফজলি, তারপরে আছে আপনার দুধসর, হিমসাগর, রানী, বোম্বাই, অনেক কিছু আম আছে, গোলাপ খাস। তার মানে প্রচুর আম। এইগুলো আম মানে যে যত আম আছে তার মধ্যে এই আমগুলো একটু সব থেকে ভালো জাতের আম, তাই তো? চন্দন কষা আছে, নামি আম। হ্যাঁ, ও 10 দিন 15 দিন রাখা যাবে। আচ্ছা। তো এই যে আম, এই ধরুন এখন জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে আমরা এখন, তো এই সময় আর কিছুদিন স্প্রে করলাম, আর কিছুদিন পরেই ধরুন আমের মুকুল আসবে। মুকুল চলেও এসছে আপনার, কিছু মুকুল এসছে। তো এই যে মুকুল আসার আগে তো একটা পরিচর্যা করতে হয় আম বাগানে। স্প্রে করলাম। হ্যাঁ, কি স্প্রে করলেন? এই বীজ দিলাম আপনার হাসিল, আর হরমোন পাউডার, আর কুয়াশা রোদে কি পাউডার গো? ইমিডা দিয়েছি, আর ম্যাঙ্গোজিপ। এই দুটো দিয়ে স্প্রে করে গাছকে একদম ভিজিয়ে দিই। হ্যাঁ, এতে কি উপকার হয়? এর উপকারে পোকা লাগবে না, ধসাতে, এই যে কুয়াশাতে রোদ করবে, আমে মুকুল হবে ভালো, দানা ফলন পাবো। এই রোদ করার জন্য এগুলা পরিচর্যা করতে হয়। এরপরে যখন গুটি আসবে তখন আবার স্প্রে করব। তখন কি করব? ওই ভিটামিন দিব, আবার ওষুধ বিষ একটা প্রয়োগ করব। 3 বার করে আমাদেরকে স্প্রে করতে হয়। বৈশাখ মাসে ধরো পুরো করে লোক রাখতে লাগবে, লিচু জগাবে, আম জগাবে, সব লোক নিয়ে আমাদের কারবার। তো এই যে আম মানে লাগাচ্ছেন বা যাই হোক আম করেছেন, তো এই আম তো বিক্রিও তো করতে হয়। কোথায় বিক্রি করেন? লালগোলা বাজারে করি, কুড়োতে। আমাদের
ঘর হয়, ঘর থেকে মালকুড়িয়া থেকে নিয়ে যায়, আমরা মালকুড়িয়া বলি, ওখান থেকে সব মার্কেট থেকে লোক এসে নিয়ে যায়, ব্যাগে ব্যাগে করে নিয়ে যায়, প্রচুর লোক আসে লালগোলা থেকে। আর আরেকটা আমরা যে কথাই শুনি যে এক বছর নাকি আম হলে পরের বছর আবার আম একটু কম হয় বা হয় না, এখন তো মেডিসিন সেরকম- পাওয়া যাচ্ছে, প্রত্যেকবার আম লওয়ার জন্য মেডিসিন পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা নিজেদের বাগান বলে আমরা ব্যবহার করি না, এগুলো প্রত্যেকটা আমাদের নিজেদের লোকের বাগান। আর যে 2 বছর পেয়ে এলো তার পরের বছর গাছ চুপচা যাবে, মানে কুকড়া কুকড়া হয়ে যাবে পাতা। এবার কুকড়ো পাতা হয়ে গেলে তার পরের বছর থেকে গাছ মরতে লাগবে, কিন্তু আমরা নিজেদের জন্য আমাদের গাছ দেখাতে পাঁচিলই বাকি, আমরা কিন্তু সে কাজ করতে পারি না, মানে আমাদের নিজেদের বাগান সব কিছু। মানে যে বাগানগুলো নিয়েছেন একদম ব্যবসা হ্যাঁ ভিত্তিক আপনারা চাষ, আমাদের প্রায় 40 বছর থেকে একচেটিয়া ব্যবসা করছি, মানে এই আমের এই ব্যবসা। আমের ব্যবসা। আম পাড়ার পরে হুম। তারও তো আম পাড়ার পরে তো একটা পরিচর্যা হ্যাঁ করতে হয়, পরিচর্যা করি, সেটাও করেন? বাছাই করে করে বাজারে পাঠাই, যেগুলা ছাট মাল হয় আড়তে দিই, আর বাদ বাকি মাল আমাদের কুড়িয়া থেকে বিক্রি হয়ে যায়। না বলছি আম গাছের বা আম